প্রথমে আমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন এই সাইটে আমরা কি করব, প্রবেশ করব। প্রবেশ করার পরে আমাদের এরকম একটা লিঙ্ক চলে আসবে। এখানে যেটা রয়েছে নিচে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করানোর পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া আছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন 2024 এবং 2025। এখন এখানে আমাদের কি করতে হবে, প্রথমে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট তৈরি করো, প্রথমে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের যে রোল নাম্বারটা রয়েছে এসএসসির, সেই এসএসসির রোল নাম্বারটা আমাদের দিতে হবে। তারপরে পাশে আমরা কোন বোর্ড থেকে আমরা এসএসসিটা পাস করেছি সেই পাশের বোর্ডটা লিখতে হবে এবং কত সাল আমাদের যে সালটা রয়েছে এসএসসি পাশে সেই সালটা আমরা দেব। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই আমাদের সতর্কতার সাথে এগুলো পূরণ করতে হবে। তারপরে আমাদের একটা মোবাইল নাম্বার দিতে হবে 11 ডিজিটের, যে মোবাইল নাম্বারটা ব্যক্তিগত, অর্থাৎ যে আবেদন করবে তার পিতামাতা অথবা তার মোবাইল নাম্বারটা দেব উপরে এবং কনফার্ম মোবাইল নাম্বার আমরা নিচে, পুরোনো যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমরা অনুরূপভাবে উপরে যেটা লিখেছি এটা আমরা কি করব, নিচে লিখব। লেখার পরে এখানে যে আমাদের যে সাইন আপ যেটা রয়েছে সেই সাইন আপে যখন আমরা ক্লিক করব বা প্রেস করব সেক্ষেত্রে আমাদের একটা অ্যাকাউন্ট কী হবে, তৈরি হবে। এখন আমরা কনফার্ম মোবাইল নাম্বারটা লিখে নিচ্ছি। লেখানোর পরে সাইন আপে ক্লিক করলে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে লগ ইন করুন, অর্থাৎ আপনার সাইন আপ সফল হয়েছে। এখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, এগুলো আমরা সুন্দরভাবে আমরা লিখে রাখবো। লিখে রাখার পরে এখন আমরা সাইন আপ করতেছি। সাইন আপ করার ক্ষেত্রে আমাদের উপরে ইউজার আইডি এবং নিচে কী দিতে হবে, পাসওয়ার্ডটা। ইউজার আইডি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে ইডিইউ একটা আইডি নম্বর আছে, সেই আইডি নম্বর দেবে। দেওয়ার পরে আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার ক্ষেত্রে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের নাম এবং পিতার নাম এবং মাতার নাম এবং লিঙ্গ এখানে যেটা রয়েছে সেটা আমাদের দেখাবে এবং পার্সোনাল ইনফরমেশনগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপর হচ্ছে এখানে আমরা বাংলা এবং ইংলিশ দুটোই করে নিতে পাবো। কেউ যদি আমরা বাংলা, ডান পাশে বাম পাশে যেটা রয়েছে এখানে কলেজ অনুসন্ধান, কলেজ অনুসন্ধানের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কলেজ কোন বোর্ডের আন্ডারে রয়েছে। প্রথমে আমরা বোর্ড দেব, তারপরে জেলা, তারপরে থানা, তারপর হচ্ছে আমরা কি দেব, কলেজের নামটা দেব। কলেজের নামটা দিলে আমরা এখানে বুঝতে পারবো যে কোন কলেজে কতগুলো সিট, আর্টস, সায়েন্স, কমার্স এগুলো কতগুলো সিট রয়েছে। এবং এখানে যেটা আমরা দেখতে পাবো যে নিম্নতম এবং সর্বোচ্চ যে রেজাল্টটা রয়েছে, সর্বনিম্ন যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টে সে এখানে যোগ্য কিনা এই কলেজের ক্ষেত্রে সেটা আমরা এখানে কী পাবো, দেখতে পাবো। এখানে শিফট রয়েছে, তারপরে ভার্সন রয়েছে, তারপরে এখানে আবেদন যেটা রয়েছে বাম পাশে যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে আবেদন। এখানে প্রথমে আমরা আবেদন করুন, আবেদন করুন এখানে আমরা ক্লিক করলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আবেদনের ফি জমা দিন। প্রথমে অবশ্যই আমাদের কি করতে হবে, আবেদন যে করব, আবেদন করার ক্ষেত্রে 150 টাকা আমরা আবেদনের ফিটা আমাদের কি করতে হবে, জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সোনালী ব্যাংক যেটা রয়েছে পিএলসি, এই সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা কি করতে পারি, আবেদনটা জমা দিতে পারি। জমা দেওয়ার পরে এখানে সোনালী ব্যাংক ক্লিক করলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা কি করব, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা কি করব, টাকাগুলো পে করব। এখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এখানে বিকাশ, রকেট, তারপরে হচ্ছে নগদ ইত্যাদি যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে সেই মোবাইল ব্যাংকিংগুলোর মাধ্যমে আমরা টাকা কি করতে পারি, জমা দিতে পারি। এখন আমরা মোবাইল যে ব্যাংকিং অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন যে মোবাইল ব্যাংকিংগুলো রয়েছে এখানে আমরা এগুলো দেখতে পাচ্ছি। দেখার পরে এখানে যে নগদ অথবা বিকাশ, রকেট, উপায়, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে সেই কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে পে উইথ বিকাশ এখানে ক্লিক করলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটা যে বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ নাম্বারটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে নিচে যে কনফার্ম অপশনটা রয়েছে সেই কনফার্ম অপশনের মধ্যে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করলে আমাদের
মোবাইল নম্বরে একটা কী করে যাবে, একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। সেই ভেরিফিকেশন কোডটা আমরা এখানে লিখে নেব। আমরা এখানে প্রেস করব, প্রেস করলে আমরা এখন ভেরিফিকেশনটা লিখতেছি। লেখার পরে এখানে আমরা কনফার্ম যে অপশনটা রয়েছে নিচে, কনফার্ম অপশনে আমরা কি করব, প্রেস করব। কনফার্ম অপশন প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা আমাদের যে বিকাশের যে পার্সোনাল যে পিন নম্বরটা রয়েছে সেই পিন নম্বরটা আমরা এখানে লিখে নিচ্ছি। আমাদের উপরে দেখাচ্ছে যে 151.80 টাকা। তারপরে আমাদের এরকম যে অপশন কনফার্ম হওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আছে শুধু আপনার লেনদেন সম্পন্ন হয়েছে, লেনদেন করতে এগিয়ে যান, অর্থাৎ আবেদন জমা দিন। এখানে একটা ক্লিক করলে, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পরে আমরা আবেদন করুন যে অপশনটা রয়েছে সেই অপশনটা আমরা এখানে ক্লিক করব। উপরে যদি কারো কোটা থাকে তাহলে আমরা, যেমন মুক্তিযোদ্ধা কোটা থাকলে তাহলে আমরা টিক চিহ্ন দেবো, আর যদি কোটা না থাকে তাহলে আমরা টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখানে যেটা রয়েছে যে এমডি নিলয় হাসান এর জমা জমা দেওয়া পছন্দকৃত কলেজের তালিকা এখানে ডান পাশে দেখাবে। এখানে আমরা প্রথমে বোর্ড নির্বাচন করব, অর্থাৎ ওই যে কলেজে আবেদন করব সেই কলেজে কোন বোর্ডের আন্ডারে এবং কোন জেলা এবং কোন থানা, এগুলো আমরা সিলেক্ট করে নিব। এখন আমরা বোর্ডের যেটা রয়েছে বোর্ড সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আমাদের এটা এখানে রাজশাহী দিচ্ছি, তারপরে জেলা আমরা নাটোর, তারপর আমরা থানাটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আমরা কলেজের যে ওই থানার মধ্যে যতগুলো কলেজ রয়েছে সেই কলেজগুলো আমাদের এখানে চলে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পছন্দকৃত যে কলেজটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার দেখাচ্ছে যে নিচে ওই কলেজের মধ্যে কতগুলো আসন রয়েছে, অর্থাৎ কোন বিভাগে বা কতগুলো আসনগুলো রয়েছে সেই আসনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ডান পাশে যে প্লাস চিহ্নটা রয়েছে সেই প্লাস চিহ্নটা যখন আমি প্রেস করব সেই ক্ষেত্রে আমাদের একটা কলেজ চয়েস হয়ে যাবে। এখানে যদি আমরা প্রেস করি তাহলে একটা কলেজ আমাদের দেখাচ্ছে যে ডান পাশে একটা কলেজ আমাদের দেখাচ্ছে যে আমি একটা কলেজ চয়েস করেছি। এখানে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ আমরা কী করব, চয়েস দিতে পারবো। এভাবে আমরা আমাদের পছন্দকৃত কলেজগুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটা কলেজ যেভাবে সিলেক্ট করব অনুরূপভাবে সকল কলেজগুলো আমরা এভাবে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আবারও বলতেছি বাম পাশে যে প্লাস চিহ্নটা রয়েছে সেই প্লাস চিহ্নটা যখনই আমরা প্রেস করব সেক্ষেত্রে আমাদের কলেজগুলো আমাদের ডান পাশে আমাদের দেখাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলেজ 5টা আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি আমাদের পছন্দকৃত। এখানে আমরা কলেজের নামগুলো আমরা দেখতে পারি কনফার্ম হওয়ার জন্য যে কোনোটা আবার ভুল দিছি কিনা। যদি ভুল দিয়ে থাকি তাহলে আমাদের একবারে যে লাল কালারের যে ক্রস চিহ্নটা রয়েছে ডান পাশে সেই ক্রস চিহ্নটা আমরা ক্রস করে দিতে পারি। আবার আমরা পুনরায় আমরা বোর্ড, জেলা, তারপরে থানা, কলেজ নাম দিয়ে আবার সিলেক্ট করে দিতে পারি। তারপরে নিচে যে অপশনটা রয়েছে সাবমিট, যে অপশনটা রয়েছে সেই সাবমিট, আবেদন সাবমিট করুন এবং এগিয়ে যান। এখানে আমরা ক্লিক করলে আমাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে। এখন আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী আপডেট করতে পারবেন। এখানে আমরা ঠিক আছে এই অপশানে আমরা কি করব, প্রেস করব। প্রেস করা হয়ে গেলে এরকম একটা আমাদের ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের নাম দেওয়া আছে, যেটা কলেজের নামগুলো দেওয়া আছে সেই কলেজগুলো আমরা দেখাচ্ছে। দেখানোর পরে যে আমরা ওই কলেজগুলো যে EIN যেটা রয়েছে আইডি নাম্বার, কলেজ নেম, তারপরে ডিস্ট্রিক্ট, ভার্সন, বিভাগ, তারপরে ধরন, এগুলো যেটা রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সবার উপরে যেটা আমরা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা আবেদনটা কী করতে পারি, প্রিন্ট করতে পারি। আবেদনটা আমরা এখন প্রিন্ট করে নিতে পারি। উপরে যেটা রয়েছে আবেদন আপডেট করুন